এই রমজান মাস উপলক্ষে দুটি কথা বলবো, গুরুত্বপূর্ণ। সূরা আল বাকারা 184 নম্বর আয়াতে বলা হয়েছে, রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা সফররত অবস্থায় থাকে, রোজা রাখতে পারেনি, তবে সেই সংখ্যাগুলো যেন অন্য দিনে পূরণ করে নেয়। আর যারা রোজা রাখার সমর্থ থাকা সত্ত্বেও রোজা রাখতে চায়নি, আর যারা রোজা রাখতে সক্ষম, যারা রোজা রাখতে অক্ষম, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। একজন মিসকিনকে খাদ্য দান করবে পর্যন্ত যে ব্যক্তি খুশি সাথে সৎ কর্মে করে, তা তার জন্য কল্যাণকর হয়, তার জন্যই কল্যাণকর হয়। আর যদি তোমরা রোজা রাখো, তাহলে তোমাদের মধ্যে ওই বিশেষ কল্যাণ পর তোমাদের জন্য উপলব্ধি করে। এটা আমার কথা না, আল কোরআনে সূরা আল বাকারা 184 নম্বর আয়াতে বলা আছে, আপনি যদি রোজা রাখার অক্ষম হন, তাহলে কি করতে হবে? আপনাকে একজন গরিব মিসকিনকে খাদ্য প্রদান করতে হবে। খাদ্য প্রদান করতে হবে, খাদ্য প্রদান করবেন। আপনার সে খাদ্য খেয়ে সে যেন খুশি থাকে এবং আরো মিসকিন যেন সৎ কর্ম থাকে, সৎ পথে থাকে। কিন্তু মিসকিন হলে হবে না, তাই তাকে সৎ হতে হবে, ভালো লোক হতে হবে। সেই রকম দেখে আপনি সেই খাদ্যটা দান করবেন। সেই ক্ষেত্রে কি হবে? ওই খাদ্য দান করার ক্ষেত্রে সেই খাদ্য সে রোজাদার ব্যক্তি খাওয়ার উপলক্ষে আপনার রোজাটা পূরণ হবে কিছুটা। তবে সে রোজা যদি নিজে রাখে তাহলেই ভালো। নিজে রাখা আর অন্যকে রাখার জন্য অনেক পার্থক্য আছে। একটা জিনিস আপনি বোঝেন, আপনি যখন কাজ করেন, আপনার নিজের কাজ এবং অন্যের কাজ কখনো কিন্তু সমান হবে না। আপনি কিন্তু মাঠে কাজ করার জন্য লোক নেন, সেই লোকের কাজ আর আপনার কাজ অনেক পার্থক্য হয়। পার্থক্য হয় কিনা একটু কমেন্টে বলে দেবো। এই জন্য বলা হচ্ছে রোজাটা আপনি নিজে রাখাই ভালো। কিন্তু এখানে বলা হচ্ছে আপনি যদি সফর অবস্থায় থাকেন বা অসুস্থ থাকেন বা রোজা রাখার জন্য আপনি অক্ষম, রোজা রাখতে পারতেছেন না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি একজন মিসকিনকে খাদ্য প্রদান করবেন। একজন মিসকিনকে খাদ্য প্রদান করবেন যেন সে খাদ্য খেয়ে রোজা রাখতে পারে এবং ইফতার করতে পারে। তাহলে আপনার জন্য সেটা কল্যাণকর হবে। বুঝতে পারলাম কথাটা? আর এই কথাগুলো, ভিডিওটা যদি ভালো লাগে, আমার জন্য একটু দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যেন অন্যরা দেখে বুঝতে পারে আসলে সত্য কথাটা কি।